রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল বুধবার। তো বুধবারে একদম সকাল থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিয়েছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর ওই যে সেই মনে আছে নার্সারির থেকে দুটো গাছ এনেছিলাম, সেগুলোতে জানো তো আজকে ফুলও ফুটেছে। চলো এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর দেখতে হয়েছে না, কি বলবো তোমাদের। তো এইদিকে সকালবেলা উঠে না আজকে আর ঘরের জানলাগুলো খুলিনি, বাট এই দিকের জানলাগুলো সব খুলে দিচ্ছি। কি বলো তো, ঘরের জানলাটা না তাড়াতাড়ি খুলে দিলে দেখি পরে যখন ঘরে আসি না ঘরটা গরম হয়ে থাকে। তো ভেবেছি ঘরের জানলা আর এখন খুলবো না, ঘরের জানলাগুলো পরে খুলবো। এখন আগে বাইরেরগুলো সমস্ত খুলে দিয়ে ফ্রেশ হয়ে আগে স্কিন কেয়ারটা করে নেবো, তারপরেই একেবারে দেখি হয় ছাদে যাব, না হলে সোজা যাব রান্নাঘরে। দেখি যতটা হাতে সময় থাকবে সেই বুঝেই তো সমস্ত কাজ করতে হবে। আর এখন যে পরিমাণে গরম পড়ে গেছে, সময় মতো সমস্ত কাজ যদি না করা যায় না, পরে বেলা হয়ে গেলে একগাদা কাজ করতে একদমই ইচ্ছা করবে না। আর তখন তো প্রচণ্ড পরিমাণে গরম লাগবে। তো ওই জন্যে সমস্ত কাজই সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সব শুরু করে দিয়েছি। তো এখানে সকালের যে স্কিন কেয়ার সেটাই করছি। আর আগের দিনও তোমাদেরকে বললাম না, এখন আর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি না, এই অ্যালোভেরা জেলটাই দিয়ে দিচ্ছি। এতে স্কিন আমার এত সুন্দর হয়েছে, দাঁড়াও তোমাদেরকে একটুখানি পরে দেখাচ্ছি। স্কিনে জানো এই মুহূর্তে আমার একটা পিম্পল পর্যন্ত নেই, এবং পিম্পলের যে মার্কসগুলো থেকে যায় না সেগুলো পর্যন্ত নেই। মানে অ্যালোভেরা জেলটা লাস্ট ধরো 1 সপ্তাহ মতো করে ইউজ করছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যেটুকু যা পিম্পলের দাগ ছিল সেটাও কিন্তু একদম মিলিয়ে গেছে। আর এইবার দেখো তো, সকাল সকাল যদি এত সুন্দর একটা স্কিন নিয়ে দিনটা শুরু করা যায়, মন তো এমনিই অনেকটা ভালো থাকবে। এতে কি বলো তো, ঠিকঠাক করে স্কিন কেয়ারটা করতে হবে আর অনেকটা পরিমাণে জল খেতে হবে, তাহলেই দেখবে স্কিন এইরকম সবসময় ফ্রেশ থাকবে। তো এরপর সোজা চলে গেছিলাম ছাদে, কারণ এই যে নার্সারি থেকে গাছটা এনেছিলাম, দেখো আজকে ফুল ফুটেছে। মানে যেমন সুন্দর ফুলটার কালার তেমন বড় হয়েছে। আমার মায়ের কাছে তো এইরকম বড় বড় জবা অনেকই ফোটে, তবে আমার কাছে তো সচরাচর ফোটে না, তাই ফুলটা আমার কাছে ভীষণ স্পেশাল। আর এই যে নয়নতারাটা নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু আজকে ফুটেছে। তো সকালবেলা তো ফুল দুটোকে দেখে আরও মনটা ভালো হয়ে গেল। তো তারপর এই যে ঢুকে পড়েছি রান্নাঘরে এসে, তারপর এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডিম সিদ্ধ দিলাম। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো ভাতের মধ্যে যে উচ্ছে সিদ্ধটা দেওয়া হয় সেটা কে খায়। তো বাপির তো সুগার আছে, তো সেই জন্যে বাপি প্রত্যেক দিন বলতে পারো সপ্তাহে 7 দিনের মধ্যে 4-5 দিন তো এই উচ্ছে সেদ্ধটাই খায়। এবং উচ্ছে সেদ্ধটা বাপি যখন খায় তাতে কিন্তু কোনো নুন, তেল বা কাঁচা লঙ্কা কিছুই কিন্তু মাখা থাকে না। যেরকম দেখলে না সেদ্ধটা দিয়েছি ওই অবস্থাতেই বাপি ভাতের সাথে মেখে খেয়ে নেয়। এতে কিন্তু বাপির সুগারটা অনেকটাই কন্ট্রোলে থাকে। আর এদিকে আজকে সকালবেলা করব এই যে আলু আর ভেন্ডি দিয়ে একটা তরকারি। দেখলে তো আলু, ভেন্ডি, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবই কেটে নিয়েছি। এই তরকারিটা বলতে পারো একদম শুকনো শুকনো হবে, তবে খেতে কিন্তু খুব ভালো লাগে। কারণ এই তরকারিটার মধ্যে দেওয়া থাকে ম্যাগি মশলা, এমন একটা চটপাটা স্বাদ আসে না, খেতে কিন্তু খুব ভালো লাগে। যদিও কেউ কোনো দিন ট্রাই না করে থাকো, অবশ্যই একবার ট্রাই করো ম্যাগি মশলা দিয়ে, খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। তো এখানে সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি। আর বলতে পারো মানে একদমই সামান্য জল দিয়েছিলাম। তো সেই জলটা যেই শুকিয়ে গেছে, এদিকে আলুও গলে গেছে, আমার ভেন্ডির তরকারি একদম রেডি। আর জানি না জানো তো কেন, এই ভেন্ডির তরকারি আমি যতই ভেন্ডি কেটে করি না কেন, সেই দেখি মানে বাটিতে ঢালার পর একটুখানি হয়ে যায়। আজকে প্রায় 500 মতো ভেন্ডি একবারেই রান্না করেছি। ওর থেকে খানিকটা কৌশিক সকালবেলা ভাত দিয়ে খেয়ে গেছে, আর খানিকটা তো দেখলে রয়েছে। তো আমি জানি না ভেন্ডির তরকারি করলে কী করে যে তরকারিটা এতটা কমে যায়, যখন সবজিগুলো কাটি কতটা থাকে, বাট রান্না করার পর কিচ্ছু আর খুঁজে পাওয়া যায় না। তো এইদিকে কৌশিকের সমস্ত কিছু রেডি করে দিয়েছি, ও বেরিয়ে গেল। এইবার উপরে গিয়ে লাগতে হবে কাজে, কারণ উপরে আজকে ঘরের জানলাগুলো পর্যন্ত এখন অবধি খোলা হয়নি। তো ভাবলাম একেবারে মুসলিটা নিয়ে তারপরে উপরে চলে যাই, কারণ না হলে না কাজ করতে করতে খাওয়ার কথা মনে থাকবে না, ওই খাচ্ছি খাবো করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে। তো সেই জন্য মুসলিটা করে নিয়ে একেবারে উপরে চলে এসেছি। তো এসে ফ্যানটা চালিয়ে বসে আগে একটুখানি খেয়ে নেবো, এত গরম লাগছে না।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেই হচ্ছে সমস্ত কাজে এক এক করে আর কি হাত দেবো। তো সবার আগে ঘরে ঢুকে সবার আগে জানলাগুলোকে খুলবো, বিছানাটা ঠিক করব, তারপরে বাদবাকি যা কুচকাচ কাজগুলো আছে সেগুলো এক এক করে করে নেব। আমার গত ভিডিওতে দেবলীনা দিদিভাই লিখেছো যে সুস্মিতা একটা কথা বলি, কিছু মনে করো না, তুমি শাকের আঁটি খুলে তারপর ফ্রিজে রেখো, আর বাঁধাকপির গোড়াটা কেটে তারপর ফ্রিজে রেখো। ঠিক আছে গো দিদিভাই, কমেন্টটা আমি পুরোটাই পড়েছি, পরের বার থেকে সেই রকম করেই রাখবো। তুমি কথাটা খুব একটা খারাপ বলোনি, ওর মধ্যে মাঝে মধ্যেই পোকা পাওয়া যায়, তবে তুমি যে সাজেশনটা দিয়েছো আমি করার চেষ্টা করব। তো এদিকে কাজ করতে করতে একটু নিচে গেছিলাম, তো নিচে একটু দরকার ছিল, আবার এসে এই যে আবার ঘরের কাজে হাত দিলাম। এইভাবে যে সারাদিনে কতবার খুচখাচ কাজে বলতে পারো এই ওপর নিচ করতে হয় না, এর ফলেই বলতে পারো আমার কখনো কোমরের ব্যথা পায়ের ব্যথা কমে না। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে কিন্তু অনেকটাই হাঁপ ধরে যায়। দেখবে একটা ফ্লোরের ওপর কাজ করা কিন্তু একরকম, কিন্তু বারবার যদি ওপর নিচ করতে হয় না, মানে লাস্টের দিকে দেখবে নামতে ইচ্ছা করলে উঠতে আর ইচ্ছা করে না, এত পায়ের দিকে তখন ব্যথা লাগে। আর গত ভিডিওতে নিবারণ মাহান্ত আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো তোমাদের ভিডিও, আমাদেরও কোলবালিশের কভার নেই। হ্যাঁ গো, এখন যেগুলো বেড কভার উঠেছে না এরকম সুন্দর সুন্দর দেখতে, বেশিরভাগগুলোরই দেখেছি কোনো আর কি কোলবালিশের কভার থাকে না, সবেতেই শুধু দুখানা মাথার বালিশের কভার দেওয়া থাকে। আর এদিকে দেখেছো পর্দাগুলো এবার হালকা করে কিনেছি, তো মানে যখন হাওয়াটা ঘরের মধ্যে ঢোকে এত ভালো লাগে, তারপর যদি এইরকম মনের মতো গান চলে ঘরের মধ্যে, এমনিতেই দেখবে কাজে কিন্তু অনেকটাই এনার্জি চলে আসবে। আর গরমের দিনে তো কাজে এনার্জি দরকারই, না হলে কাজ করতে যদি সকালবেলা ইচ্ছা না করে না, পরের দিকে ওই গরম বেড়ে যাওয়ার পর তখন কাজ করতে আরও কষ্ট হবে। তাই সকালবেলা করেই কিন্তু এখন আমি সমস্ত বলতে পারো সারাদিনে আমার সংসারের যা কাজ থাকে মোটামুটি 70% সকালের দিকেই করে ফেলার চেষ্টা করি। আর কিছু কিছু কাজ তো থাকে যেগুলো রাতের দিকেই করতে হবে, সেগুলো আর সকালে করা যায় না। আর এদিকে দেখেছো ওখানটা কি দেখা যাচ্ছে, ওখানটা হচ্ছে একদম না কি বলতো খুব জোরে জোরে না গান টান বাজছিল, তো জানলা দিয়ে দেখতেই দেখি ভোটের প্রচারে বেরিয়েছে। তো অনেকেই জিজ্ঞেস করছো যে আমাদের এদিকে ভোট কবে, তো আমাদের দিকে ভোট হচ্ছে 29 তারিখে। গতকালও তো অনেক জায়গায় ভোট ছিল, কারা কারা গতকাল ভোট দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের এখনও দেওয়া হয়নি, আমাদের সামনের বারটাই হবে। আর এখানে কৌশিকের বেশ কিছু শার্ট ছিল, তো সেগুলোকেই এখন আয়রন করে নিচ্ছি। আর আয়রনগুলো না আমি সকালবেলাতেই করার চেষ্টা করছি। কি ব্যাপারটা হয়েছে বলো তো, মানে দুপুরের পর থেকে আমার ঘরটা এত গরম হয়ে থাকে না, সন্ধেবেলা আয়রন করতে একদমই ইচ্ছা করে না। তারপর এই রকম গরম আয়রন, ঘর গরম, একদমই ভালো লাগে না। তো আয়রনগুলোও এখন থেকে সকালবেলায় করে নিতে হচ্ছে। আর আগে তো দেখতে কৌশিকের এই জামাগুলো বিছানার নিচে দিতাম, কিন্তু এখন যেহেতু একটা জামা একদিনের বেশি পরাই যাচ্ছে না, শীতে তাও একটা শার্ট দুদিন পরতো, কিন্তু গরমে তো আর হচ্ছেই না। এইবার এত জামা কাপড় কাচা পড়ছে, সব যদি বিছানার নিচে দেই না, তখন পরতে গিয়েও জামা খুঁজে পাচ্ছে না, তো সেই জন্যে অগত্যা আমাকে আয়রন করতেই হচ্ছে। আর গত ভিডিওতে কমেন্ট করেছো সম্পিতা পাল দিদিভাই, তো দিদিভাই লিখেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। আর সাথী অফিসিয়াল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, আমারও বিবাহবার্ষিকীতে অনেকগুলো বেডশিট পেয়েছি কিন্তু কোলপালিশের কভার নেই। হ্যাঁ গো, দেখবা আর কি যেগুলোই এরকম গিফটে পাওনা হয় বেশিরভাগই কিন্তু কোলপালিশের কভার থাকে না, শুধু বেডশিট আর কি মাথার বালিশের কভারগুলোই থাকে। আর কমেন্ট করেছো পায়েল দিদিভাই, ও তোমাদের তো ভোট দেওয়া হয়েই গেছে, শুনে ভালো লাগলো, আমাদের হবে সামনের বারটায়। আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছো যে আমি যে চাটনিটা গতদিন করেছিলাম তার মধ্যে ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে দিতে, তাহলে আরও ভালো লাগবে। হ্যাঁ গো দিদিভাই, ওটা আমি মাঝে মধ্যে করি, তবে খুব বেশি করি না, কেন বলো তো ওই ধনে মৌরি জিরে দিলে না মানে এমন একটা স্পাইসি হয়ে যায় তো। আর স্পেশালি এখন তো খুব গরম পড়েছে, মানে আমের চাটনিটা না আমি অতটা স্পাইসি করছি না, ওই মানে যদি কখনো কোনো অকেশান থাকে তখনই করব, নাহলে কি বলো তো আমের যে পাতলা ঝোলটা হয় না টক টক, সেটাকেই আর কি রাখার চেষ্টা করছি। এতে কিন্তু দেখবে গরমকালে যে র্যাশ বেরোয়, তারপরে নানা রকম গোটা ফোটা বেরোয় না গায়ে, সেগুলো কিন্তু হয় না এই আমের এই পাতলা ঝোলের টকটা খেলে। এগুলো সেরকম কোনো মানে বলতে পারো নিজের বুদ্ধি খাটিয়ে না, এগুলোই ছোটোবেলা থেকে শুনে আসছি, সেইগুলোই আর কি অ্যাপ্লাই করছি। আর আমার গত ভিডিওতে তৌহিদা বিবি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, তোমার রান্নাগুলো দেখে আমি অনেক নতুন নতুন রান্না শিখেছি, সকলের খুব পছন্দও করে, থ্যাংক ইউ গো। ঠিক আছে গো, আমি টুকটাক যেটুকু যা রান্না শিখেছি, বলবো না আমি খুব বেশি পরিমাণ কিছু রান্না জানি, তবে প্রত্যেক দিনের জীবনে চালিয়ে নেওয়ার মতো করতে পারি, তো সেগুলো যে তোমাদের এত ভালো লাগে, এত হেল্প হয়, সেটা শুনলে জানো তো ভীষণ ভালো লাগে। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল রাখি মণ্ডল দিদিভাই, তো দিদিভাই লিখেছো
খুব ভালো লাগলো বনু, তুমি যেমন সুন্দর তেমন তোমার গাছগুলো। থ্যাংক ইউ দিদি। আর মানুষ মেলোডি থেকে বোন কমেন্ট করেছো, দিদিভাই আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি যে প্রেগনেন্ট সেটাও তুমি মনে রেখেছো, শুনে খুব খুশি হলাম। আসলে কি বলো তো, প্রত্যেকটা ভিডিওতে সকলের কমেন্ট হয়তো পড়া হয়ে ওঠে না, সকলের হয়তো ঠিকঠাক রিপ্লাই দেয়া হয়ে ওঠে না, কিন্তু তোমরা কে কী কমেন্ট করো প্রত্যেকটা কিন্তু আমি পড়ি। আর তোমরা যারা রেগুলার আর কি কমেন্ট করো না, তাদের সাথে কমিউনিকেশন করতে করতে না এমন একটা বলতে পারো মনের মধ্যে গেঁথে যায় না, তখন নামগুলো সামনে আসলেই বোঝা যায় যে এটা কে, সেই আমার সাথে কি গল্প করে, কি ব্যাপারে আমাদের মধ্যে কথা হয়, তখন কিন্তু সমস্ত কিছুই মনে পড়ে যায়। যার জন্য বলতে পারো চট করে সেরকম আমি কিছু ভুলি না। আর আমার গত ভিডিওতে পারভিন কমেন্ট করেছো, আচ্ছা দিদি তোমার আর একটা হেল্পিং হ্যান্ড দরকার, তুমি একাই কত কাজ করবে বলো, তুমি খুবই ভালো হাউসওয়াইফ, আমার খুব ভালো লাগে তোমার ব্লগ। থ্যাংক ইউ গো। তো যেটা হেল্পিং হ্যান্ডের কথা বলেছো না, ওই জন্যেই রাখা। আমি বলি না যেটুকু দিদি কাজ করে দেওয়া যায় আমি করে ফেলতে পারবো, কিন্তু কি বলো তো, অতিরিক্ত প্রেশার হয়ে যাবে। এবার অতিরিক্ত প্রেশার নিলে হয়তো প্রথম প্রথম কিছু মনে হয় না, কিন্তু সেগুলো যত দিন যায় না তত আস্তে আস্তে নিজের ওপর কষ্ট বাড়ে। আর এমনিতেই তো দেখো আমার সারাদিনে অনেকবার ওপর নিচ করতে হয়, এমনিতেই কোমরে অর্ধেক দিন ব্যথা থাকে, সবসময় তোমাদেরকে আর বলি না। তবে যখন এইসব ব্যথা ট্যাথা খুব বেড়ে যায় তখনই দেখবে ভিডিও আমার ইরেগুলার হয়ে যায়, হয়তো ভিডিও দেবো করছি কিন্তু দিয়ে উঠতে পারছি না। কি বলো তো, তখন ওই কাজ করব না, এডিট করব না, নিজের শরীরটাকে নিয়ে ব্যস্ত থাকবো, এইসবের মধ্যেই আর কি আটকা পড়ে যায়। তো এখন করছি হচ্ছে আমার দিনের মধ্যে সবথেকে সুন্দর একটা কাজ, সেটা হচ্ছে আমার গাছগুলোতে জল দেয়া। আর এই যে গাছগুলোতে যখন জল দিই না, তখন কিন্তু গাছগুলোকে খুব ভালোভাবে দেখি কে মানে কার কী সমস্যা হচ্ছে, কে কতটা কি ভালো আছে। তো যার জন্য এই গাছের জল দেওয়ার সময়টা আমার খুব ভালো লাগে। তবে জানো তো, ওই যে জিজি প্ল্যান্টটা এনেছিলাম না, ওটাকে ইমিডিয়েট দরকার হচ্ছে রিপোর্ট করার, কিন্তু হয়ে উঠছে না, কারণ আমার কাছে বর্তমানে টব নেই। শনিবারের দিকে কৌশিকের সাথে গিয়ে আগে টব কিনে আনবো, তারপর গাছটাকে সবার আগে রিপোর্ট করতে হবে। নাহলে ঠিকঠাক দেখছি গাছটার গ্রোথ হচ্ছে না, বেঁচে আছে ঠিকই, তবে সেরকম কোনো গ্রোথ পাচ্ছি না দেখতে। গত ভিডিওতে কমেন্ট করেছো মুস্কান আর লোপামুদ্রা দিয়ে লিখেছো, তোমার ভিডিও নিয়ে কিছু বলার নেই, খুব সুন্দর, বিশেষ করে তোমার রান্না আর গাছের যত্ন। তবে তুমি বললে না সন্ধে দিতে গিয়ে নাইটিটা ভিজে যায়, এক কাজ করতে পারো, সন্ধে দেওয়ার জন্য একটা আলাদা নাইটি রাখতে পারো। কি বলো তো, আলাদা নাইটি রাখলে না ওই সন্ধে দেওয়ার পর সেই নাইটিটা ভিজেই তো যায়, আবার সেই মানে কেচেই ফেলতে হয়, ওটাকে আর তুলে রাখার মতো বা কিছু থাকে না। আর গরমকালে দেখোই তো ঘামটা বেশি হয়, তো ওই জন্য কী করছি বলো তো, আর কি হয় বলো তো, স্নানের পর যে নাইটিটা পরছি না, ওটা যখন পুজো করতে বসছি তখন ওটা ভিজছে, তো যাই হোক করে ওটা দুপুর অবধি কাটিয়ে দিচ্ছি, তারপর সন্ধেবেলা সন্ধে দেওয়ার সময় আবার একটা নাইটি পরতে হচ্ছে। মানে যতদিন এরকম গরম থাকবে, সারাদিনে যে কতগুলো আমার জামা কাপড় কাচতে লাগে মাঝে মধ্যে নিজেই অবাক হয়ে যায়। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছে সুচরিতা মণ্ডল দিদিভাই, আর মহিমা লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে দিদিভাই লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদি। তো এইদিকে দেখো আমার কিন্তু ওপরের কাজ সমস্ত শেষ হয়ে গেছে, ওখানে নিচে গিয়ে সবার আগে বানাবো হচ্ছে আমার ব্রেকফাস্ট, কারণ সকাল থেকে কাজ করতে করতে ওইটুকু মুসলি খেয়ে সত্যি বলতে খুব খিদে পেয়ে গেছে। তো আজকে একটুখানি পাস্তা বানাবো, তো আমি এখানে ইউজ করছি হচ্ছে ডিজানোর ফুসলি পাস্তা। এই পাস্তাটা আটার তৈরি হওয়ায় কিন্তু খাবারটা ভীষণ ভালো, মানে মুখের বলতে পারো স্বাদ বদলাতে গেলে এইরকম পাস্তা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, যেহেতু এটা আটার তৈরি তাই এটা খাওয়া খুবই ভালো। আর তার সাথে এতে কোনো আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কিছুই নেই, যার জন্য এটা খাওয়া বললাম না খুবই ভালো। তো এখানে মোটামুটি আমার যে সবজি লাগবে সেগুলো সমস্তটাই কেটে নিয়েছি, দিয়ে এদিকে দেখো পাস্তা যেটুকু আর কি আমি খাবো তো সেইটুকুই এখানে বয়েল করে নিয়েছি, নিয়ে ওটা একটা আলাদা বাটিতে সরিয়ে রেখেছি। দিয়ে এখন প্যানের মধ্যে একটুখানি বাটার গরম করে নিয়েছি, তার মধ্যে যে সবজিগুলো কেটেছিলাম সেগুলোকে হালকা নাড়াচাড়া করে ওপর থেকে এখন একটুখানি সামান্য পরিমাণে নুন আর দেবো একটুখানি ব্ল্যাক পেপার পাউডার। আজকে একদম সিম্পল করে বানাবো, কারণ সবসময় বেশি তেল দিয়ে খাওয়া তো ঠিক না, মানে হেলদি জিনিসটাকে বেশি আনহেলদি সবসময় করাটা ঠিক না। তো এখানে ভেজিটেবলগুলো যেগুলো দেখতে পাচ্ছ হালকা নাড়াচাড়া করে দেখলে তো দিয়েছি নুন, তারপরে ব্ল্যাক পেপার পাউডার, আর তারপর দিয়েছিলাম হচ্ছে টমেটো কেচাপ। তো সমস্ত কিছু দিয়ে পাস্তাটা দিয়ে ভালোভাবে এই যে মাখিয়ে নিয়েছি, আর তারপর আমার ইয়াম্মি পাস্তা একদম রেডি। তোমরা যদি এই পাস্তাটা নিতে চাও, লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে পারচেস করে নিতে পারো। আর এটাকে একটুখানি গার্নিশ করেছিলাম হচ্ছে একটা সেদ্ধ ডিম নিয়েছিলাম, সেটাই আর কি ওপর থেকে একটুখানি গ্রেট করে দিয়েছি। দেখো বেশ কিন্তু দেখতে লাগছিল। খাবার জিনিস দেখবে যত সুন্দর দেখতে হয় ততই কিন্তু খাবারের প্রতি একটু আকর্ষণটা বেড়ে যায়, তো সেই জন্যেই আর কি ওইভাবে করেছি।
তো আজকে রান্না করব হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি। তো ওদিকে হচ্ছে জিরে, আদা, লঙ্কা, টমেটো আর হাফ পেঁয়াজ দিয়েছিলাম, তো সেটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে মাছের ডিমটা বেসন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে আর কি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, সাথে একটু নুন আর হলুদও দিয়েছিলাম। আর ধনেপাতা থাকলে দেওয়া যেত, তবে আমার কাছে এই মুহূর্তে ছিল না, তো সেই জন্যে আর দেওয়া হয়নি। তো চলো এবার তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। তো আর আমার গত ভিডিওতে পায়েল দিদিভাই কমেন্ট করেছো, বোন তোমার কাজ আমার খুব ভালো লাগে, তোমার ঘরের কাজ এতই সুন্দর গোছানো, পুরো আমার মতো। কি বলো তো দিদিভাই, আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু নিজের মতো করে সংসারটাকে গোছাতে ভালোবাসি, তো সেই জন্য দেখবে ব্যাপারটা একই মনে হয়। আর তুমি জিজ্ঞেস করেছো না আমাদের ওয়াশিং মেশিনটা কি সার্ভিস করাই, না গো দিদিভাই, নতুন থেকে কেনার পর থেকে এখন মানে এটা তো আমার গিফটে পাওনা ছিল, তো গিফটে পাওয়ার পর থেকে এখনও অবধি একবারও সার্ভিসিং করাতে লাগেনি, একদম খুব ভালো চলছে। তো সেই জন্যে আর বললাম, তো সেরকম কোনো সমস্যা হয় না, ওই জন্য তোমাদের অনেককেই সাজেস্ট করি এই মডেলটা নিতে, খুব ভালো, একদমই কোনো প্রবলেম করে না। আর গত ভিডিওতে সুরভিদি লিখেছো না, গতদিন তুমি বাড়িতে চিকেন বানিয়েছিলে, এমন হয়েছে নিজেরই খেতে ভালো লাগেনি, তাই মনটা খারাপ তোমার। তোমাকে একটা জিনিস সাজেস্ট করব, তুমি যে রান্নাই করো না কেন, সে আমিষ হোক বা নিরামিষ হোক, সবসময় মশলা দিয়ে কষিয়ে না মোটামুটি ধরো 5-7 মিনিট ধরে একদম ভালোভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। তারপর তুমি যেভাবেই রান্না করো না কেন, দেখবে তরকারির স্বাদ একদম অন্যরকম হয়ে যাবে, সে নিরামিষ রান্না হোক বা আমিষ রান্না। ভালোভাবে মশলাটা কষিয়ে তেল ছাড়া করে কষাবে, দেখবে মানে সাধারণ রান্নাও কিন্তু খেতে একদম অন্যরকম হয়ে যাবে। আর বললে না চিকেনটা খেতে ভালো হয়নি, ওই তোমার হয়তো ঠিকঠাক করে কষানো হয়নি বা ঠিকঠাক পরিমাণ মতো জিনিস আর কি পড়েনি। তবে মন খারাপ করো না, দেখো ভুল থেকেই তো মানুষ শেখে, তুমি আবার পরের দিন ট্রাই করো, আশা করছি তোমারটাও খুব ভালো হবে। আর গত ভিডিওতে রিয়া আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো গো তোমার কাজ, থ্যাংক ইউ দিদিভাই। তো এইদিকে দেখো আমার সমস্ত কাজটা ছেড়ে ঘরদোর একদম গুছিয়ে টিপটপ করে নিয়েছি। আর এই সময় ঘরটাতে ঢুকলে এত শান্তি লাগে না, মানে যেদিকেই তাকাও সেদিকটাতেই যেন একটা শান্তি মনে হয়, কোথাও আর কোনো কাজ নেই, একদম নিশ্চিন্ত মনে এক এক করে এবার নিজের মানে বলতে পারো হালকা ফুলকা যে কাজগুলো থাকে সেইগুলো করে ফেলা যায়। দেখেছো কি সুন্দর পর্দাটা উড়ছে হাওয়াতে। তো সকাল থেকে কাজ করতে করতে একেবারে মানে জবুথবু অবস্থা, প্রচণ্ড গরম লাগছে, কিন্তু কিছু করার নেই, গরম সহ্য করে হলেও কাজ তো করতেই হবে, সে ঘরের হোক বা বাইরের, কাজ তো করতেই হবে বলো। তো বাজে হচ্ছে 11টা, মানে বেজে খানিকটা হয়েছে। তো এখন আগে একটুখানি বসবো, বসে জল খাবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে গলার এখানে বেশ একটা ঠান্ডা কিছু যদি ধরে রাখা যেত অনেকটা ভালো হতো, এত গরমে কষ্ট হচ্ছে। তো যাই হোক, কাজটা সমস্ত কমপ্লিট করেছি, এখন একটুখানি বসবো, একটু এডিট করব, দেন স্নান করে পুজো দেবো, এই হচ্ছে এখনকার রুটিন। তো স্নান টান করে নেই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কারণ সকাল থেকে রান্না করতে করতে না গা হাত পা একদম মানে কী বলবো চিপচিপে হয়ে গেছে, এখন একটু বসে স্নান করাটা সব থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো। তো চলো এখনকার মতো এইখানে রাখছি, আবার পরে দেখা হচ্ছে। তারপরে এই যে স্নান টান করে ছাদ থেকেই দেখো আজকে এত ফুল তুলেছি, মানে আজকে ছাদ থেকে অনেক ফুল হয়েছে। তো চলো এই ফুলগুলো দিয়ে ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে নিই, যেদিনকেই জানো তো দেখি প্রত্যেকটা গাছেই কম বেশি ফুল ফুটে, এরকমভাবে ফুলের বাটিটা ভরে গেছে, সেদিনকে যেন পুজো দিতে আরও ভালো লাগে। তো যেটুকু যা ফুল ছিল তো সেইটুকু দিয়েই ঠাকুরকে যেরকম আর কি যেদিন মন চায় সেরকম ঠাকুরকে সাজিয়ে নিই। তো কেমন লাগছে সবাইকে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আবার বিকেলবেলা ছাদে যাই, তারপরেই আর কি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন মোটামুটি ওই 5টা মতো বাজে, চলে এসেছি হলো ছাদে। আর আজকে আসার সময় দেখো একটা কাঁটা চামচ এনেছি, একটা কাঁচি এনেছি, আর সাথে এনেছি হচ্ছে ভার্মি কম্পোস্ট। তো সুস্মিতা দিদিভাই বলেছিলেন আমি কিভাবে গাছে ভার্মি কম্পোস্ট দিই সেটা একবার দেখাতে। তো এই দেখো গাছে ভার্মি কম্পোস্ট দেওয়ার সময় না গাছের মাটিটাকে একটুখানি আগে খুঁড়ে নেই, তারপর ওই ওপরে যে আলগা মাটিগুলো থাকে না, সেই আলগা মাটিগুলোর সাথে ভার্মি কম্পোস্টটাকে ভালোভাবে আর কি হাতে করে মিশিয়ে নেই, তারপর ওপর থেকে জল দিয়ে দেয়। তো এইভাবেই আমি গাছে ভার্মি কম্পোস্ট দিই। তো এইখানে দেখো যে কটা গাছ আজকে করব, তো সে কটা গাছের মাটি আজকে খুঁড়ে নিচ্ছি, কারণ যতগুলো ছাদে টব আছে না একদিনে তো করা সম্ভব না, ওই 3-4 দিনে ভাগে ভাগে করি। তো সেই রকমভাবে দেখো সমস্ত গাছের ওর কি উপরের দিকের মাটিগুলোকে একদম ভালোভাবে পুরো খুঁড়ে নিয়েছি, তার সাথে এবার হচ্ছে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়েছি, এইবার ওপর থেকে জল দিয়ে দিলেই একদম কমপ্লিট। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই, মামুনিস ব্লগ থেকে দিদিভাই, আর কমেন্ট করেছে হচ্ছে পিয়া। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিয়ে যেও। তো এদিকে হচ্ছে আমার জুঁই ফুল গাছের যে গাছটা ছিল না,
তো সেটা দেখলাম ওপরের দিকে না গাছটা অনেকটাই বেড়ে গেছে, গাছটার ঠিকঠাক শেপ নেই। তো দেখলাম ওপরের ডালগুলোতে না সেইভাবে ফুল ফুটবে না, আপাতত কুড়ি নেই। তো সেই জন্য ওপরের ডালগুলো সমস্ত ছেটে এই গাছটাকেও দেখো ওপরের মাটিগুলো খুঁড়ে ওপর থেকে ভালোভাবে ভার্মিকম্পোস্ট দিয়ে দিয়েছি, ওই এক মুঠো করে বলতে পারো প্রত্যেকটা গাছে। তো সেই মতো দিয়ে ওপর থেকে এখন জল দিয়ে দেবো, ব্যাস আমার গাছে খাবার দেওয়া কমপ্লিট। আবার ধরো এখন মোটামুটি দিন 15-র জন্য চুপচাপ, তারপরে আবার দেখা যাক কী দেওয়া যায়। তো মোটামুটি আমি বেশিরভাগ সময় ভার্মিকম্পোস্টটাই দেই, কারণ এটা খুব সহজেই দোকানে পাওয়া যায় আর দেওয়াও খুব একটা ঝামেলার না। তারপর নিচে এসে সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট করে এখানে হচ্ছে রাতে ভাত করব, তার জন্য চালটা ভিজিয়ে রেখেছি। আর এই যে মোচা দেখতে পাচ্ছ, এই মোচাটা হচ্ছে আগামীকাল রান্না হবে, তো সেই জন্য এই যে রাতের দিকেই সমস্তটা কেটে রাখছি। চলো পরে দেখা হবে। সমস্ত কাজ ছেড়েই ঘরে এলাম, আর এখন প্রায় বাজে হচ্ছে 8:10। যেহেতু কালকে বৃহস্পতিবার, ঠাকুর নামিয়ে তারপরে ঠাকুরের বাসন মাজা সমস্ত কিছু করেছি। আর যেহেতু ঠাকুরের বাসনগুলো এখন অন্ধকারে মেজেছি, ওই দিকটা বসে মাজতে বসেছি, মানে পুরো মশায় খেয়ে পা দুটো আমার জ্বলে যাচ্ছে। এসে ঘরে এসে আগে সুথল দিলাম, তারপর এখন একটুখানি মানে মশা কামড়ানোর জ্বলুনিটা কমেছে। তো তারপরে দেখলে মোচা কাটলাম, আজকে প্রচুর কাটছিল সন্ধ্যে থেকে। তো সেগুলোকে না আর কি স্ট্যান্ডে লাগিয়ে আর ভিডিও করিনি, কারণ প্রচণ্ড গরম লাগছে, তো ইচ্ছা করলো না, তো সেই জন্য আর করিনি। তো এই 8:10 আবার 9টা নাগাদ নিচে যাব, রাতের ভাত করতে হবে, দেখলে তো চাল ভেজানো রয়েছে, রাতের ভাত করতে হবে, আবার খাওয়া দাওয়া, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমার ছুটি। তো এই যাচ্ছে হচ্ছে রুটিন। আর এই নাইটিটাই পরলাম, বিকেলবেলা দেখলে না যে নাইটিটা, সেটা তো ছাদে কাজ করতে গিয়ে পুরো ঘামে ভিজে গেছে, ওটা আর পরা যায় না। তো সন্ধেবেলা এইটা পরেই সন্ধে জেলেছি, এখন এটা পরেই থাকবো। এটাও মানে বলতে পারো অনেক ভিজে গেছে, তবে আর নাইটি চেঞ্জ করবো না। অলরেডি সকাল থেকে 2টো নাইটি কাচা অলরেডি হয়ে গেছে, এটা 3 নাম্বার চলছে। যা গরম পড়েছে না। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো সব কিছু অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট, টাটা।